কবরে মৃত ব্যক্তিকে ফেরেশতা কয়টি প্রশ্ন করেন এবং কী প্রশ্ন করেন এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রশ্নটি খুবই সহজ হলেও আমরা মনে করি যে কি নাকি আমরা সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারব, কিন্তু তা নয়। কিয়ামতের দিন এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আপনি মনে করছেন কতই না সহজ, কিন্তু সেই দিন আপনি সেই কবরের ভয়াবহ অবস্থায় আপনি সেই প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আপনি মনে করতেছেন কি সহজ প্রশ্ন, কি সহজ উত্তর দিয়ে জান্নাতে চলে যাব, তো সস্তা নয়, দিতে পারবেন না। আপনি যদি পূর্ণ ইমানদার নামাজি ব্যক্তি না হয়ে কবরে যান, আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক না হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনি তো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি পারবেন না। এজন্য যদি প্রশ্নের উত্তর দিতে চান তাহলে নিশ্চয়ই আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলতে হবে, হালাল হারাম বেছে চলতে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে, সঠিক পথে চলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায় বর্জন করতে হবে এবং সঠিক পথটি আপনার বেছে নিতে হবে। সর্বদা হালাল ইনকাম করতে হবে, হারামটাকে বর্জন করতে হবে। আপনার সমস্ত যে আপনার জীবন আছে এই জীবনকে সুন্দরময় করতে হবে। তাহলে আপনি কবরে এই 3টি প্রশ্নের উত্তর আপনার কাছে সহজ হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক সেই 3টি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটি হবে, মান রব্বুকা, মানে তোমার রবকে। আমরা সবাই জানি আমাদের রব আল্লাহ। আপনারা আরবি বললে বুঝবেন না, এজন্য আমি বাংলায় বলে দিচ্ছি। তারপরের প্রশ্নটি হবে, তোমার দিন কি? আমরা সবাই জানি আমাদের দিন ইসলাম। 3 নাম্বার যে প্রশ্নটি হবে, কবরে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলবে তোমার নবীকে। আমরা তো সবাই জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, এই লোকটিকে তোমরা কি চেনো? তখন যদি আপনি বলতে পারেন আমাদের পেয়ারা নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ভাববেন আমার ভাগ্য খুলে গেছে, আমি জান্নাত পেয়ে গেছি। যদি আপনি এই 3টি প্রশ্নের উত্তর দিতে চান তবে অবশ্যই আপনাকে সর্বদা ইসলামিক বিধিবিধান মেনে চলতে হবে, সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে, হারাম হালাল বেছে চলতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, আল্লাহর দেয়া বিধিবিধান মানতে হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে। তাহলে আপনি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।